সমস্যা নাই, বললাম তো যদি বয়স একটু বেশি হয় তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু মানুষটা যেন একটু সঠিক হয়, ভালো হয়, আমাকে 2 বেলা ভাত খাওয়াবে বা রাখবে, এরকম একটা কিছু হইলে আমি রাজি আছি। কারণ আমার আসসালামু আলাইকুম, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার নাম? আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার। মোসাম্মেদ লাবণ্য আক্তার না? আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি কোথায় তোমার? আমার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ি। জামালপুর শৈশবাড়ি। জি। আচ্ছা আপু, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে আর আমরা 3 ভাই বোন, বাবা নাই। বাবা নেই, বাবা মারা গেছে। জি। বাবা মারা গেছে কতদিন আগে? বাবা মারা গেছে অনেক আগে, মানে আমরা তখন খুব ছোট ছিলাম। তাই? আচ্ছা আপু, তো তোমার পড়াশোনা করেছো? জি, ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি না। আচ্ছা আপু, আমাদের এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্যটা কি বা কেন আসছো সেটা একটু বলো। আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি কারো মাধ্যমে এখানে আসছি আর কি, কারোর কাছে খবর পাইছি যে আপনারা অসহায় মেয়েদেরকে সহায়তা করেন বা ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দেন, সেই উদ্দেশ্যে আমার এখানে আসা। তাই? জি। আচ্ছা আপু, ভালো ছেলে দিয়ে দিই, আসলে কপালে যদি না থাকে সারাদিন আমি চেষ্টা করলে হবে না, যার কপালে যেটা আছে সেটা হবে। ভালো খারাপ মিলার মালিক আল্লাহ। আচ্ছা আপু, কেমন বয়সী, যেহেতু তোমার বয়স কত? 20 না? জি। আচ্ছা, তাহলে কেমন বয়সী লোক হলে তোমার চলবে? অনেক বয়স নিয়ে কোনো সমস্যা নাই, আল্লাহ ভাগ্যে যা রাখছে। বয়স যদি একটু বেশি হয় তাও কোনো সমস্যা নেই, কিন্তু মানুষটা যেন ভালো হয়। মানুষটা যেন ভালো। হয়। আচ্ছা, কিরকম ভালো চাইতেছো তুমি? ভালো, আমাকে একটু বুঝবে, বা আমি অনেক কষ্ট করে বড় হয়েছি ছোট থেকে, আমাকে একটু ভালো রাখবে, ভালোবাসবে, এটাই। এটাই না? জি। আচ্ছা আপু, এই অনেক ভাই আছে প্রবাসী, যে ওনারা আসলে প্রবাসে গেছে, অনেক দিন হয়ে গেছে, হয়তো বা কোনো কারণবশত সে আসতে পারতেছে না, বা বয়স হয়ে গেছে 40-45। সেই ধরনের কোনো ভাই যদি তোমাকে বা আমার কমেন্টস করে যে তোমাকে বিয়ে করবে, আমি লাবণীকে আমার অনেক পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে কি, যেহেতু তোমার বয়স কম? আমার কোনো সমস্যা নাই, বললাম তো যদি বয়স একটু বেশি হয় তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু মানুষটা যেন একটু সঠিক হয়, ভালো হয়, আমাকে 2 বেলা ভাত খাওয়াবে বা রাখবে, এরকম একটা কিছু হইলে আমি রাজি আছি। কারণ আমার আহামরি কিছু চাই না, কারণ আমি গরিব ঘরে জন্ম নিচ্ছি, আমি বুঝি কষ্টটা কি। আমি একটু সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই, বাস এতটুকুই না? আচ্ছা আপু, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে, কারণ আমার হাতে কোনো ফোন নেই। দর্শক, আপনারা শুনছেন লাবণীর জীবনের গল্প। লাবণীকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, লাবণীর একটি স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই লাবণীর সাথে আপনার যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। অযথা কোনো ভাই কল দিবেন না, আমি আবারও বলছি, কোনো ভাই যদি দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব। অযথা কোনো ভাই বল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।